ঠিক আছে। তো আজকে আমরা দেখব, গতদিন আমরা দেখেছিলাম যে ইনস্টলমেন্ট গুলা। ঠিক আছে, আচ্ছা ইনস্টলমেন্ট গুলো সবগুলির নাম মনে আছে তোমাদের? আচ্ছা, কিছু কিছু মনে আছে। হ্যাঁ বলো, কোনটার কি নাম? সেটা হচ্ছে বলফিন হ্যামার। হ্যাঁ ঠিক আছে। এটার নাম কি? জাস্ট ফ্ল্যাট ফ্লাই। এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল। ঠিক আছে, ফ্ল্যাট ফাইল। তারপর হচ্ছে চিজেল। ঠিক আছে, তারপর হচ্ছে নোজ প্লায়ার। হ্যাঁ, ডায়াগন কাটিং প্লায়ার। তারপর হচ্ছে ব্যান্ড নোজ। তারপর হচ্ছে এটা হচ্ছে স্ট্রেট, না এটা হচ্ছে স্ট্রেট হ্যামার। ঠিক আছে, স্ট্রেট পিন হ্যামার। এটা হচ্ছে বল পিন হ্যামার। তারপর উডেন হ্যামার। ঠিক আছে, তারপর আর এটা হচ্ছে আমাদের ড্রিলিং মেশিন, যেটা হ্যান্ডেল ম্যানুয়াল। ঠিক আছে, ম্যানুয়াল আমরা অপারেট করি। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের ব্র্যাড বোর্ড। ঠিক আছে, যার সামনে ব্র্যাড বোর্ডে কি করি আমরা সার্কিট বানাই, বিভিন্ন ধরনের সার্কিট আমরা বানাই, তারপর মেজার করি। এটার নাম হচ্ছে আমাদের আরসিসিবি। ঠিক আছে, ঘরের মধ্যে লাগে। আর এখন আমরা দেখবো যে এটা এটা হচ্ছে আমাদের ফ্যানের কয়েল। তো ফ্যানের কয়েলকে আমরা কিভাবে ইনস্টল করতে পারি। তারপর মনে করো এই জায়গার মধ্যে দুইটা উইন্ডিং থাকে। হ্যাঁ, একটা হচ্ছে এই প্রথমটার নাম হচ্ছে, যেটা বাইরে থাকে সেটার নাম হচ্ছে রানিং, আর যেটা বাইরে ভিতরে থাকে সেটার নাম হচ্ছে স্টার্টিং। রানিং আর স্টার্টিং, তো কয়টা ওয়েন্ডিং থাকে? দুইটা। কি কি? তো রানিং কোনটা? এটা এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্টিং। তো এটার মধ্যে এগুলিকে স্লট বলে। এগুলাকে স্লট কি বলে? স্লট। এটা একটা স্লট, এটা একটা স্লট, এটা একটা স্লট, এইভাবে স্লট থাকে। তো এটার মধ্যে যদি আমার 14টা থেকে বা 15টা স্লট থাকে, তাহলে এটার মধ্যে থাকবে 13টা। তাহলে কারণ এটা বড়, তাহলে এটার মধ্যে স্লট বেশি থাকবে। আর এটা ছোট, তার মধ্যে স্লট কম থাকবে। তো উইন্ডিংও এই স্লটের মধ্যে, রানিং স্লটের মধ্যে উইন্ডিং এর এই কপার ওয়্যারের উইন্ডিং এর সংখ্যাও বেশি থাকবে। আর স্টার্টিং এর মধ্যে উইন্ডিং এর কপার ওয়্যারের উইন্ডিং এর সংখ্যাও কম থাকে। যদি এটার মধ্যে 350 হয়, তাহলে এটার মধ্যে হবে 300। ঠিক আছে, এটার মধ্যে যদি 300 হয়, তাহলে এটার মধ্যে কত থাকবে? 280 এরকম। হ্যাঁ, এরকম থাকে। মানে আমার কথা হচ্ছে যে এটার মধ্যে আমার ওয়েন্ডিং এর সংখ্যাও বেশি থাকবে, স্লট সংখ্যাও বেশি থাকবে। আর এটার মধ্যে ওয়েন্ডিংও কম থাকবে, স্লট সংখ্যাও কম থাকবে। তো আমার রানিং কোনটা? এটা। আর এটা। তো এবার বলো যে এই দুইটার মধ্যে যে আমার আহ, কোন ওয়েন্ডিং এর মধ্যে, কোন ইয়ের মধ্যে, লাইনের মধ্যে সবচেয়ে বেশি কারেন্ট থাকবে? রানিং উইন্ডিং এর মধ্যে না স্টার্টিং উইন্ডের মধ্যে আমার কারেন্ট বেশি দৌড়াবে, ফ্লো করবে কোনটার মধ্যে? স্টার্টিং এর মধ্যে না, সরি, রানিং এর মধ্যে। কারণ রানিং উইন্ডিং না হচ্ছে আমার বড় একটা রান। ঠিক আছে, যত বড় তার উইন্ডিং তত বেশি কারেন্ট ফ্লো। ঠিক আছে, যত স্লট বেশি তত বেশি কারেন্ট। ঠিক আছে না, কারেন্টের ফ্লো এটার মধ্যে বেশি থাকবে। এবার আমার এখান থেকে আমার যখন আমি ওয়েন্ডিং করব তখন এই দিক থেকে যদি আমি এটা প্রথমটা এন থেকে শুরু করি, তাহলে একটা দিয়ে শুরু করবো, দুইটা স্লোপ। এই যে তারগুলি দেখতে পাচ্ছ, এই তারগুলির মধ্যে প্রথমে লুপ বের হয়। প্রথমে একটা দিয়ে আমি শুরু করব, যখন এদিক থেকে আমি ভাবলাম যে শুরু করলাম, তখন এইভাবে আসার পর এখানে তো একটা লুপ লুপ বেরোবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটাকে আমরা বোর্ডে ডায়াগ্রামের মাধ্যমে দেখে শিখছি। ঠিক আছে, ওকে চলো। তো এবার দেখো, সাপোজ এটা আমার একটা কয়েল। ঠিক আছে, তো এটার মধ্যে আমার আরেকটা ওয়েন্ডিং। এটা হচ্ছে আমার কি ওয়েন্ডিং? রানিং। তাহলে এটা কি হবে? স্টার্টিং। তাহলে আমার যখন আমি ওয়েন্ডিং করব, যখন আমি ওয়েন্ডিং স্টার্ট করব, তখন আমি রানিং ওয়েন্ডিং থেকে শুরু করব। হ্যাঁ, রানিং ওয়েন্ডিং থেকে শুরু করব। যদি আমি এখান থেকে শুরু করি, এখান থেকে ওয়েন্ডিং করা শুরু করি, এদিক থেকে এদিক একটা লুপ আমার। ঠিক আছে, শুরু করব এখান দিয়ে করতে 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 করতে, যখন এভাবে 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 ওয়েন্ডিং আমার করতে 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 যখন আমার এখানে এসে শেষ হবে, তখন আরেকটা লুপ আমার বেরোবে। ঠিক আছে, এখানে একটা, তো কয়টা লুপ হলো? দুইটা। সেম ভাবে আমি যখন আমার স্টার্টিং শেষ হওয়ার পরে যখন আমি রানিং ওয়েন্ডিং আমি শুরু করব, এই রানিং আমি এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, তো এইভাবে ওয়েন্ডিং করতে করতে যখন আমার শেষ হবে এবার, তখন আরেকটা লুপ বেরোবে। তাহলে আমার টোটাল এখানে কয়টা লুপ? চারটা লুপ। লুপ কয়টা? 4। তো এখান থেকে আমার তিনটা আমার লুপ বের করতে হবে। একটা হচ্ছে রানিং, একটা একটা রানিং, একটা স্টার্টিং, আর একটা হচ্ছে কমন। ঠিক আছে,
তো কমন কোনটা বের করবো? কমন একটা রানিং এর নেব আর একটা স্টার্টিং এর নেব, ঠিক আছে? যখন এই দুইটা দিয়ে হবে আমার, এই দুইটা দিয়ে হবে আমার কি কমন, ঠিক আছে? আর আমি তো এখানে জানি রানিং কোনটা আর স্টার্টিং কোনটা, তাহলে আমার এখানে কয়টা লুপ? তিনটা, রানিং, স্টার্টিং আর কমন, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে আমি কিভাবে এই রানিং আর স্টার্টিং আর কমন এই তিনটার মধ্যে আমার কি কি জিনিস লাগবে। তো এখানে আমার একটা ফ্যান চলতে গেলে আমার ক্যাপাসিটর দরকার, তো এখানে আমার ক্যাপাসিটরও লাগতে হবে। এই তিনটা তারের মধ্যেই, তিনটা লুপের মধ্যে আমার ক্যাপাসিটরও দরকার, ঠিক আছে? ক্যাপাসিটরও দরকার, ফেজ দরকার, নিউট্রাল দরকার, ঠিক আছে? কি কি দরকার? আমার ক্যাপাসিটর দরকার, ফেজ দরকার আর নিউট্রাল দরকার। এখন আমি এই তিনটা লুপের মধ্যে কিভাবে লাগাবো, সবসময় মনে রাখবে যে যে এই ধরে নিলাম আমি তিনটা আমার লুপ, তো এখানে আমার ক্যাপাসিটর লাগবে, এখানে ধরে নিলাম এটা রানিং, এটা স্টার্টিং, এটা কমন। তো ক্যাপাসিটর কোথায় লাগবে? ক্যাপাসিটর লাগবে রানিং আর স্টার্টিং এর মধ্যে, ঠিক আছে? ক্যাপাসিটর কোথায় লাগবে? ক্যাপাসিটর লাগবে রানিং আর স্টার্টিং এর মধ্যে, ঠিক আছে? এবার থাকে আমার এই ক্যাপাসিটর গেল, এবার থাকে ফেজ। এবার ফেজ কোথায় লাগাবো? ফেজ লাগবো আমাদের রানিং এর মধ্যে, ঠিক আছে? ফেজ লাগবে আমাদের রানিং, আর বাকি থাকে কি? নিউট্রাল। নিউট্রাল লাগবে আমাদের কমনে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, আবার আমি দেখিয়ে দিই। আমাদের তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস লাগবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের রানিং, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে কমন। তাহলে আমার ক্যাপাসিটর, এখানে হচ্ছে আমার ক্যাপাসিটর, এটা আমি একটা ক্যাপাসিটর নিলাম, ঠিক আছে? এই ক্যাপাসিটর কোথায় লাগবে? ক্যাপাসিটর লাগবে রানিং আর স্টার্টিং এর মধ্যে, ঠিক আছে? ক্যাপাসিটর। এবার আমার কি লাগবে? ফেজ। এই ফেজ, ফেজ কোথায় লাগবে? ফেজ লাগবে আমার রানিং এর মধ্যে, ঠিক আছে? রানিং এর মধ্যে ফেজ লাগবে, রানিং এ। আর আমার এখানে নিউট্রাল দরকার। নিউট্রাল কোথায় লাগবে? নিউট্রাল লাগবে কমনে, ঠিক আছে? এবার আমি আমাকে যদি দিয়ে দেয় যে এটা একটা ফ্যানের কয়েল, তো ফ্যানের কয়েলের মধ্যে আমার তো এখানে তিনটা তার বেরোলো, ঠিক আছে? তিনটা তার এখান থেকে বেরোলো। তো পর আমি যদি না জানি যে আমি কিভাবে বের করব সেখানে কমন কোনটা, রানিং কোনটা, স্টার্টিং কোনটা, তো কিভাবে বের করবো? তার জন্য আমার কি দরকার? দুইটা জিনিসের দরকার হবে। এক হলে টেস্ট ল্যাম্প, আর না হলে কি মাল্টিমিটার, ঠিক আছে? মাল্টিমিটার। তো মাল্টিমিটার বা টেস্ট ল্যাম্প, যদি আমি টেস্ট ল্যাম্প ইউজ করি, সাপোজ আমি টেস্ট ল্যাম্প ইউজ করলাম, তো টেস্ট ল্যাম্পকে আমি কিভাবে ইউজ করব? প্রথমে আমি যে কোনো এটার মধ্যে আর এটার মধ্যে দুইটা লুপ লাগাবো, ফ্ল্যাশ ল্যাম্পের দুইটা লুপ এখানে লাগাবো। যদি আমি দেখি যে এটা গ্লো করছে, ভালো করে গ্লো হচ্ছে, তাহলে আমার ধরে নিতে হবে যে এখান থেকে যে কোনো একটা কমন, ঠিক আছে? কারণ গ্লো করছে আর কমনের মধ্যেই আমাদের গ্লো বেশি করবে। তো তার জন্য এখানে কমন কোনটা হবে এটা জানি না, আমি জানি যে এখানে কমন আছে বাট জানি না, ঠিক আছে, কোনটা কমন। তারপর আমি কি করব? এখান থেকে এটাকে আমি রিমুভ করে এখানে লাগাবো। যদি দেখি যে এখনো গ্লো করছে, তাহলে কমন কোনটা? তাহলে উপরেটা, ঠিক আছে? আর তাহলে এখানে কমন এটা হয়ে গেল। এখন বাকি রইলো কি? এটা কমন আর স্টার্টিং আর রানিং, ঠিক আছে? তো স্টার্টিং আমার বের করতে হবে, এই কমনের মধ্যে টেস্ট ল্যাম্পের একটা লুপ লাগাতে হবে আর এখানে একটা লুপ লাগাতে হবে। প্রথমে আমি ট্রাই করব, ঠিক আছে? যদি দেখি যে এটার এখানে একটা লাগানোর পরে বাল্বের গ্লো ভালো হচ্ছে, তাহলে এটা হবে রানিং। আর যদি দেখি এখান থেকে সরিয়ে যদি এখানে লাগিয়ে দেখি যে বাল্বের গ্লো আগের তুলনায় একটু কম, তাহলে এটা কি হবে? স্টার্টিং, আর এটা রানিং, ঠিক আছে? তারপর আমি রানিং বের করলাম, স্টার্টিং বের করলাম, কমন বের করলাম। এখন ক্যাপাসিটর কোথায় লাগাবো? ক্যাপাসিটর কোথায় লাগাবো? ক্যাপাসিটর রানিং আর স্টার্টিং এ, ঠিক আছে? আর ফেজ লাগাবো কোথায়? রানিং এ। আর নিউট্রাল লাগাবো কোথায়? কমনে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? ওকে, ফাইন।